আমরা জানি যে ক্লাসের মধ্যে প্রপার্টি এবং মেথড থাকে। আমাদের এখন মেইন উদ্দেশ্য হচ্ছে ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলোতে অবজেক্টের মাধ্যমে ভ্যালু অ্যাসাইন করা। তো এখানে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে, যে ক্লাসের দুইটা প্রপার্টি, একটা হচ্ছে রোল আর একটা হচ্ছে নেম। এখন আমরা একটা স্টুডেন্ট নামে একটা অবজেক্ট তৈরি করব। এখানে স্টুডেন্ট একটা স্পেস দিয়ে যখন S1 লিখছি, সঙ্গে সঙ্গে একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, যে অবজেক্টটার নাম হচ্ছে S1। এখন S1 ধরে ধরে আমরা এই ক্লাসের প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারবো। যখন আমি এখানে S1.name দিছি, সঙ্গে সঙ্গে এই ক্লাসের এই নেমটা অ্যাক্সেস পেয়ে গেল, এবং ইকুয়াল দিয়ে যখন ভ্যালু দিছি, এই ক্লাসের এখানে নেমে ভ্যালু অ্যাসাইন হয়ে গেল। সেম একইভাবে যখন S1.roll ইকুয়াল 654 দিছি, সঙ্গে সঙ্গে এই ক্লাসের মধ্যে রোলে 654 অ্যাসাইন হয়ে গেল। পরবর্তী লাইনে কি করছি, যখন সি আউট করছি S1.name, সে খুঁজে দেখলো যে হ্যাঁ S1.name-এ তো রহিম নামে একটা ভ্যালু অ্যাসাইন আছে, তাহলে সেইটারে সে প্রিন্ট করে দেবে। এবং S1.roll খুঁজে দেখবে, হ্যাঁ দেখলো যে S1.roll-এ 654 নামে একটা ভ্যালু অ্যাসাইন আছে, সেটাই সে প্রিন্ট করে দেবে। আমরা যদি এখন রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে S1.name-এর জন্য রহিম এবং S1.roll-এর জন্য 654 আসছে। তো আমরা জানি যে একটা ক্লাসের একাধিক অবজেক্ট তৈরি করা যায়। তো আমরা এখন আরেকটা অবজেক্ট তৈরি করে দেখব বিষয়টা। তো এখানে স্টুডেন্ট S2 নামে আরেকটা অবজেক্ট তৈরি করলাম। এখন এই অবজেক্টের ভ্যালু অ্যাসাইন করব S2.name জন, S2.roll 655। তাহলে আমরা এটার একটু প্রিন্ট করি, cout S2.name indel cout S2.roll indel। বোঝার সুবিধার্থে এখানে আমরা একটা লাইন ব্রেক দিই, cout indel, বা এভাবে আমরা লিখতে পারি। এখন যদি আমরা রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম স্টুডেন্ট অর্থাৎ S1-এর জন্য যে নেম রহিম আসছে এবং আইডি 654 আসছে। দ্বিতীয় অবজেক্টের জন্য নেম জন আসছে আর রোল 655 আসছে। এখন একটা বিষয় হচ্ছে, আমি প্রথমে কি বলছিলাম যে S1 দিয়ে যখন আমরা একটা অবজেক্ট তৈরি করছি এবং করে যখন এখানে নেম দিয়ে রহিম লিখছি, সঙ্গে সঙ্গে কি হয়েছে, ওই ক্লাসের মধ্যে গিয়ে এই নেমে রহিম অ্যাসাইন হয়ে গেছে, এইভাবে বলছিলাম আমি বিষয়টা। আর যখন এই রোল 654 লিখছি, সঙ্গে সঙ্গে ওই ক্লাসের মধ্যে গিয়ে 654 অ্যাসাইন হয়ে গেছে। তাই যদি হয় তাহলে এইটার ক্ষেত্রে এরকম হলো অ্যাসাইন। ওকে, পরবর্তী লাইনে এসে রান হবে, এক্সিকিউট হবে কোড। তাহলে কি আছে, তাহলে S2.name, তাই যদি হয় তাহলে নেম তো এই ক্লাসের মধ্যে, তাহলে যায় সে ওই নেমটারে পূর্বের ভ্যালুটা রিপ্লেস করে দিয়ে এখানে জন হওয়ার কথা ছিল, এবং S2.roll তাহলে ওই ক্লাসের অ্যাক্সেস পাচ্ছে, তাহলে 600 এটা রিপ্লেস হয়ে 655 হওয়ার কথা ছিল। তাই যদি হয় তাহলে ফাইনালি আমার আউটপুটে এই 655 এবং জন, তার মানে এই আউটপুট দুইটাই এই 655 আর জন আসার কথা ছিল, কিন্তু তা আসি নাই, ডিফারেন্স আসছে। আচ্ছা, তাহলে আমি কি প্রথমে ভুল বলছি? হ্যাঁ। তো আসলে এটা কিভাবে কাজ করতেছে এবার একটু আমি ব্যাখ্যা করি। আমি যখন স্টুডেন্ট স্পেস দিয়ে যখন S1 দিচ্ছি, একটা অবজেক্ট তৈরি হচ্ছে,
এই এস1 নামে একটা অবজেক্ট তৈরি হওয়া মানে স্টুডেন্ট ক্লাসের একটা কপি কম্পিউটারের মেমোরিতে একটা জায়গা দখল করবে, অর্থাৎ র্যামে। তার মানে এস1-এ একটা কপি চলে আসলো, আর এটা যখন তৈরি করছি এস2, এই এস2-তে স্টুডেন্ট নামের একটা কপি ক্লাস চলে আসলো। তার মানে এস1-এ একটা কপি, এস2-তে একটা কপি। এখন এস1 দিয়ে আমরা যখন অ্যাক্সেস করব তখন কিন্তু এস1-এর যে কপিটা ছিল সেই কপির উপর কার্যক্রম হবে সব অপারেশন, এবং এস2-তে যে কপিটা ছিল সেই কপির উপর কার্যক্রম হবে সব। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, আমি এখানে একটু মার্কিং করে দেখাই। যখন আমি এই এস1 দিয়ে অবজেক্টটা তৈরি করছি, সঙ্গে সঙ্গে এস1-এ এই কপিটা এরকম একটা কপি হয়ে যাবে। যখন এই জিনিসটা তৈরি করছি সঙ্গে সঙ্গে এস2 অবজেক্টে এরকম একটা কপি হয়ে যাবে। তো এইগুলো মূলত কোথায় হয়? কম্পিউটার র্যামে। ওকে, তো আমরা ভিজুয়ালভাবে আর কি এটা বুঝতেছি, যদিও এইভাবে বিষয়টা হয় না। তো দুইটে আলাদা আলাদা কপি। এখন s1.name মানে এই দুইটে যখন তৈরি হয়েছে সঙ্গে সঙ্গে কম্পিউটারের মেমোরিতে বা র্যামে এরকম দুইটে জায়গা তৈরি হয়ে গেছে। এখন s1.name ইকুয়াল রহিম যখন দিচ্ছি, সঙ্গে সঙ্গে র্যামে সে ওই লোকেশনে গিয়ে s1 অবজেক্ট, এই যে s1 অবজেক্ট, যে সে কী করবে, নেমে রহিম অ্যাসাইন করে দেবে। তারপরে s1.roll 654 ওই খুঁজে র্যামে দিকে খুঁজে এখানে ইকুয়াল 654 বসায় দেবে। পরবর্তীতে কী হয়েছে, s2.name, তাহলে যে খুঁজবে র্যামে, s2 এ যে পেয়ে গেছে, যে এখানে কি করলো, জন। তারপরে এই লাইনে আসলো, এক্সিকিউট হলো, এসে দেখলো রোল 655 হয়ে গেল। পরবর্তী লাইনে আসলো, এসে দেখলো যে s1.name, র্যামে যে সে খোঁজা শুরু করলো s1, এসে দেখলো নেমে কি আছে ভ্যালু, রহিম। সঙ্গে সঙ্গে কি করবে, সিআউট রহিমটারে প্রিন্ট করে দেবে। সেম একইভাবে s1.roll, এই যে s1, এসআর আন্ডারে কি রোল আছে, প্রপার্টি কত, 654, সে 654 প্রিন্ট করে দেবে, যে প্রিন্ট করে দিছে। এরপরে কি আছে, যে s2.name, তাহলে s2, এই s2-তে নেম কি আছে, জন, সে এই যে জন প্রিন্ট করে দিছে। তারপরে কি আছে, s2.roll, এই যে s2 ডট, এই যে রোল 655, এই যে এখানে 655 প্রিন্ট করে দিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ।